টি-20 বিশ্বকাপের একাধিক শিরোপা জেতা প্রথম দল ওয়েস্ট ইন্ডিজ। 2012 ও 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে টি-20 ক্রিকেটেও ক্যারিবীয়দের সুদিন যেন এখন দূর অতীত। সর্বশেষ 2 আসর মিলিয়ে দলটি জিতেছে মাত্র 2টি ম্যাচ। এরপরও সেই ওয়েস্ট ইন্ডিজকেই এবার ফেভারিট মানছেন উসাইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে হতে যাওয়া টুর্নামেন্টটির শুভেচ্ছা দূত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সময় এ জামাইকান টি-20 বিশ্বকাপে দলের সম্ভাবনা প্রসঙ্গে বলেন, আমি সবসময় আমার ঘরের দলের পক্ষে। সেটি হওয়া স্বাভাবিকই। তবে শুধু নিজেদের দল বলে নয়, ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখার পিছনে আরেকটা কারণও ব্যাখ্যা করেছেন অলিম্পিকে 8 বার সোনাজয়ী এই স্প্রিন্টার। আমাদের বড় হিটার আছে কয়েকজন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সময় উসাইন বোল্ট কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট সম্ভাবনা প্রসঙ্গেও। দেশটিতে এবারই প্রথম ক্রিকেটের বৈশ্বিক এমন কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে। এমনিতে বেসবল, বাস্কেটবল, আইস হকি ও আমেরিকান সকারের মতো খেলার দাপটই সেখানে বেশি। বোল্টের আশা ক্রিকেটেরও প্রসার হবে। ক্রিকেটে যে রোমান্স আর উত্তেজনা থাকে তা দারুণ। এমন কিছু এর আগে কখনো দেখেননি আপনি। এমনিতে ছোটবেলা থেকেই ক্রিকেট ভক্ত বোল্ট। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলও তার বন্ধু। বিশ্বকাপের শুভেচ্ছা দূত হতে পেরে বোল্টের উচ্ছ্বাসও টের পাওয়া গেছে আরেকবার। ক্রিকেটের অংশ হওয়ার আরেকটি সুযোগ পেলাম। যে খেলাটিকে ভালোবাসি সেটি প্রসারের একটি অংশ হওয়ার সুযোগ পেয়ে। আগামী 2 জুন পাপুয়া নিউ গিনির বিপক্ষে গায়ানার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ সিতে অন্য দলগুলো হলো আফগানিস্তান, নিউজিল্যান্ড ও উগান্ডা। আহমেদ শাফি, চ্যানেল আই।